নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। এই গরমেও কিন্তু ঠান্ডার অনুভব নেওয়া যায় এই কচুরি দিয়ে। কচুরি যে শুধু আলুর তরকারি তা কিন্তু নয়, বিকেলের চায়ের সাথেও কিন্তু কচুরি খেতে ভীষণ ভালো লাগে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমেই আমি পুরটাকে রেডি করে নেব। তার জন্য এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা নিজেদের উপরে ডিপেন্ড করে। আর এখানে দিয়ে দিলাম 2 ইঞ্চির আদার টুকরো। এখানে আমার ছোট আদা সব কিছুকে একটু থেতো করার মতোই গুঁড়ো করে নিলাম। এবার কচুরির টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি আর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম গোটা ধনে। সব কিছুকে একই সাথে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব বেশি ফাইন পেস্ট করব না, একটু যাতে দানা দানা থাকে, মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি আরেকটা মিক্সিং জার নিয়ে নিলাম। এদিকে মটরশুঁটিগুলোকেও আমি পেস্ট করে নেব। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি এক বাটি। এখানে কোনো রকমের জল ছাড়াই আমি একটু বেটে নেব। খুব বেশি ফাইন পেস্ট করব না, একটু যাতে দানা দানা থাকে এরকম করেই আমি মটরশুঁটিগুলোকেও রেডি করে নিলাম। এটাকে একটা সাইডে রেখে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ ঘিও দিয়ে দেবো। শুধু ঘি দিলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আজকে একটু তেল মিক্সড করে দিলাম। কড়াইশুঁটিতে কিন্তু হিঙের গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং, আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিব। সব কিছু ভালো করে ভেজে নিব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার যে মটরশুঁটির পেস্টগুলো রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়েও ভালো করে মিশিয়ে ভালো করে কড়াইশুঁটিগুলো ভাজতে থাকবো। 90% মতো যখনই এই পুরটা রেডি হয়ে যাবে তখনই 1 টেবিল চামচ দিয়ে দিব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার জন্য এর টেস্ট একদম বাজারের মতোই কিন্তু তৈরি হবে। 8 থেকে 10 মিনিট সময় লেগেছে এই কড়াইশুঁটির পুরটা বানাতে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেই আমি পুরটা রেডি করেছি। এক দুটো যে কড়াইশুঁটি রয়েছে সেটাকে চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়েছি। সবশেষে একটু চটপাটা করার জন্য আমি আধা চামচ চাট মশলা আর একটু মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ দিয়ে দিলাম হানি। আমাদের কড়াইশুঁটির পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। এবার কচুরি বানানোর জন্য আমি ডো বানিয়ে নেব। ডোর জন্য আমি 2 বাটি আটা আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে দিয়ে দিলাম আর হাফ চামচের মতোই আজওয়াইন হাতে ঘষে দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আমি ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ভালো করে মেখে নিব। ময়ামটা ভালো করে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দই। আমার এখানে ফ্রেশ দই ছিল, আমি আজকে এই দইটা দিয়ে এই ডোটা বানাবো। এখানে কিন্তু জল দিয়ে বানানো হয়, দইটা যেহেতু অপশনাল, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এই ডোটাতে ফ্রেশ ক্রিম বা দুধ দিয়ে ডোটা বানালেও খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় ঘরে থেকে যায়, এরকম করে বানিয়ে টেস্ট করে দেখবেন ভীষণ ভালো লাগে। যেহেতু কম লোকের জন্য ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আবারও একটু মেখে নিব। হাত দিয়ে ধরলেই কিন্তু বোঝা যাচ্ছে একটু সফট হয়ে গেছে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। কচুরিটা যতটুকু বড় হবে ঠিক ততটাই করে নেব। যেমনটা লুচি হয় তার থেকে একটুখানি বড় বড় করে লেচি কেটে নেব। এবার একটা একটা করে ডো নিয়ে আমি প্রথমেই বাটির মতো শেপ দিয়ে নিব। এবার অল্প অল্প করে পুর দিয়ে, যতটুকু পুর খেতে পছন্দ করে, খুব বেশিও না আবার একদম কমও না, একটা বুড়ো আঙুল দিয়ে আমি ঠেসে ঠেসে আরেকটা বুড়ো আঙুল দিয়ে আমি উঠিয়ে দেব। এবার মুখটাকে সিল করে আবারও একটু হাত দিয়ে গোল করে নিব। সেম প্রসেসে আমি সবগুলো কচুরি বানিয়ে নিব। একটা আঙুল দিয়ে ভালো করে ঠেসে দেবো আর আরেকটা আঙুল দিয়ে, যেহেতু ডোটা একটু নরম হয়েছে, এরকম করে দিলেই কিন্তু মুখটা ভালো করে উঠে যায়। এবার কচুরিগুলো নিয়ে একটা একটা করে প্রথমেই আমি সাইডগুলোকে একটু প্রেস করে পাতলা করে নিব। তারপর বেলুনের সাহায্যে হালকা হাতে একটু বেলে নেব। এরকম করে যদি একটু বেলে দেওয়া হয় তবে কিন্তু ভিতরটা একদম কাঁচা থাকে না, ভালো করেই ভাজা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এরকম করেই সবগুলো কচুরি আমি ছোট ছোট করে বেলে নিলাম। এবার কড়াইতে তেল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। খুব বেশি গরম করব না। খুব বেশি গরম তেলে যদি এরকম কচুরি দেওয়া হয়, আগেই কিন্তু ওপরটা ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যদি মিডিয়াম টু লো ফ্লেমে এরকম আস্তে আস্তে করে কচুরিগুলি দেওয়া হয়, একটু সময় লেগে ভাজলে কিন্তু কচুরি খেতে ভালো লাগে, ক্রিস্পিও হয়, অনেক সময় পর্যন্ত ফোলাও থেকে যায়। এবার এরকম গোল্ডেন ব্রাউন যখনই হবে তখনই কচুরিগুলোকে আমি নামিয়ে নেব। একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিলাম যাতে এক্সট্রা যে তেলটা সেটা টেনে নেয়। এরকম করেই আমি সবগুলো কচুরি ভেজে নিব। কচুরিগুলো কিন্তু সবগুলোই সুন্দর ফোলা ফোলা হয়েছে। এরকম করেই নামিয়ে তুলে নিব। সব কচুরিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে দেব। গরম গরম কচুরি আলুর তরকারি বা চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে সার্ভ করে দেব। সাথে থাকবে একটা কাঁচা লঙ্কা, কেউ যদি সস দিয়ে খায়, যেরকম খুশি যে যেমন খেতে পছন্দ করে। আজকের এই কচুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।